বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমরা চলো কিছু শিখি এই চ্যানেলে ভূগোল নিয়ে কিছু আলোচনা করব। দেখো, ভূগোল শব্দটা আমরা পড়েছি বা এই বিষয়টাকে আমরা জেনেছি অনেকটা পরে। আমরা যখন 5-এ উঠি বা 6-এ উঠি, তারপর থেকেই এই ভূগোল সাবজেক্টটা নিয়ে আমরা চর্চা করি। তার আগে কিছু কিছু জায়গায় আমরা পড়ি, যেমন সমাজবিজ্ঞান যেখানে বিষয় থাকে সোশ্যাল সায়েন্স, সেটাও কিন্তু তার মধ্যেও অল্প অল্প ভূগোল থাকে। তো ভূগোল কাকে বলবো, এটা একটা প্রথমেই প্রশ্ন জেগে ওঠে। আমরা ভূগোল সম্পর্কে পড়তে গেলে ভূগোল সম্পর্কে ধারণা থাকাটা খুব জরুরি। তো ভূগোল আমরা কাকে বলবো সেই ব্যাপারটাকে নিয়ে যদি ভাবি, তো প্রথমেই যে শব্দটা ইংরেজিতে আসে সেটা হলো জিওগ্রাফি। দেখো, জিও আর গ্রাফিয়া এই দুটো শব্দকে নিয়েই গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস জিওগ্রাফি শব্দটাকে তৈরি করেছে। অর্থাৎ জিও কথার অর্থ, যার অর্থ হলো কঠিন, তরল ও বায়বীয় পদার্থ নিয়ে গঠিত। জিও অর্থাৎ আর্থ, অর্থাৎ পৃথিবী। ঠিক আছে, তাহলে জিও মানে কিন্তু আমরা যেখানে বাস করছি, অর্থাৎ আমাদের এই পৃথিবীটাকেই বোঝাচ্ছে, তাই না? এবং সেটা কী দিয়ে তৈরি? আমরা দেখি মাটি রয়েছে, জল রয়েছে, বায়ু রয়েছে। তো এই সব দিয়ে গঠিত আমরা যে পৃথিবী দেখি। এবং গ্রাফিয়া কথার অর্থ হলো, যার অর্থ বর্ণনা, অর্থাৎ জিওগ্রাফি। এই শব্দ দুটোকে একসাথে যদি করি তাহলে কি দাঁড়ায়? যখন যে শাস্ত্রের মধ্যে ভূপৃষ্ঠের যাবতীয় বৈশিষ্ট্য, প্রাকৃতিক বৈচিত্র্য, জলবায়ু, উদ্ভিদ, মৃত্তিকা, প্রাণী সম্পদ, উৎপন্ন দ্রব্যাদি, মানব সম্পদ ইত্যাদি, এগুলি বন্টন ও পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকেই আমি ভূগোল বলবো। ঠিক আছে, তাহলে এটা হলো ভূগোলের একটা নতুন সংজ্ঞা। আচ্ছা, ভূগোল তো জানলাম, কিন্তু এই ভূগোল বিষয়টাকে একসময় কেউ না কেউ তৈরি তো করেছে। তাহলে এই ভূগোলের যে পিতা বা জনক বলবো, সেটাকে এই নিয়ে অনেকের অনেক প্রশ্ন, কিন্তু এর কিন্তু একটা সময় অন্তর এর কিন্তু নাম, এই জনক অনেকেই হয়েছেন। তার মধ্যে আমাদের একদম প্রথমে ভূগোলের জনক যাকে বলবো, তিনি হলেন গ্রিক পণ্ডিত। অর্থাৎ ভূগোলের জন্ম কিন্তু আমরা দেখব গ্রিক, অর্থাৎ গ্রিস যে দেশ, যেটা কোথায় রয়েছে? মিশরে। সেই গ্রিক দেশের পণ্ডিত কে ছিলেন? এরাটোস্থেনিসকেই ভূগোলের জনক বলা হয়। তিনি একজন প্রাচীন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ এবং একজন ভূগোলবিদও ছিলেন, যিনি কিন্তু পৃথিবীর পরিধির বর্ণনাও করেছিলেন। ঠিক আছে, আধুনিক ভূগোলের জনক কাকে বলবো? দেখো, আমি বললাম না, সময়ের পর সময় ধরেই এই শাস্ত্রের আরও চর্চা হয়েছে, আরও উন্নতি হয়েছে। এই ভূগোল শাস্ত্রকে আমরা যে এখন পাঠ করছি বিষয়টাকে, এটা কিন্তু একদিনে হয়নি। সময়ের পর সময়, বছরের পর বছর গেছে, তবে এই শাস্ত্রটা আমাদের সামনে এইভাবে উপস্থাপিত হয়েছে। তাহলে আধুনিক ভূগোলের জনক কাকে বলবো? আধুনিক ভূগোলের জনক কিন্তু আমরা বলবো আলেকজান্ডার ফন হুমবোল্ট। অর্থাৎ ইনি 1759 থেকে 1859
1769 থেকে 1859 পর্যন্ত সময়কালে যিনি ভূগোলের বিষয়ে নানান তথ্য উত্থাপন করেছেন এবং ভূগোল শাস্ত্রকে সমৃদ্ধ করেছেন, সেই আলেকজান্ডার ফন হুম্বোল্টকে ভূগোলের আধুনিক জনক বলা হয়। আধুনিক ভূগোলের এবং জীব ভূগোলেরও প্রবর্তক বলা হয়ে থাকে। ঠিক আছে? এবং তারপর দেখো আরেকজনকার নাম যাকে না বললেই নয়, তিনি হলেন কার্ল রিটার। আধুনিক ভূগোলের জনক এনাকেও বলা হচ্ছে, কারণ ইনি বার্লিন বিশ্ববিদ্যালয়ে আজীবনকাল আমৃত্যু এই ভূগোল শাস্ত্রের চর্চা করে গেছেন। এই কার্ল রিটারকেও কিন্তু আধুনিক ভূগোলের জনক বলা হয়। ভারতীয় ভূগোলের জনক তাহলে তিনিও কিন্তু একজন বিশেষ ব্যক্তিত্ব। তিনি হলেন ডক্টর। ভারতীয় ভূগোলের জনক কাকে বলে? তো দেখো এখানে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, যিনি 1903 থেকে 1989 ছিলেন ভারতের ভূগোলবিদ এবং ক্যালকাটা জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা। তাকেই ভারতীয় ভূগোলের জনক বলে অভিহিত করা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আজ আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু পড়লাম। তোমাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা এতে উপকৃত হবে বলে আমার মনে হয়। তোমরা বাড়িতে ভালো করে চর্চা করো আর এই বিষয়গুলো আমার সাথে শিখতে থাকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।